Cigarette smoking is injurious to health. It causes cancer. सिगरेट धूम्रपान स्वास्थ्य के लिए हानिकारक है। ये कैंसर का कारण बनता है। বৌমা যাই, আমারও কান আছে, শুনতে পেয়েছি। এই যে তুমি এসে গেছো, এবার মনে হয় আমি পাগল হয়ে যাব। কেন, কি হলো আবার? কি হলো? রোজকার সেই এক কীর্তন। তোমার বাবার ফাই ফরমাস খাটতে খাটতে আমার জীবন শেষ হয়ে গেল। তারপর দিন দিন আমার নলা বেড়েই চলেছে। আজকে আবার বলে কিনা বৌমা একটু দই দেবে, দই দিয়ে ভাত মেখে খাবো। কেন বলে আমি কি তোমাদের বাড়ির চাকর? খালি ফাই ফরমাস খাটতে এসেছি? কেন আমার কি কোনো আশা কলাম নেই? আরে আসতে বলো না, বাবা শুনতে পাবে। পাক, শুনতে পাক, তাতে আমার কি? আমি আর সহ্য করতে পারছি না। যত দিন যাচ্ছে ওনার হুকুম বেড়েই চলেছে। অসহ্য। আমার পক্ষে আর এভাবে থাকা সম্ভব নয়। তোমাকে আমি বারবার বলেছি, কালকেই তুমি এর একটা ব্যবস্থা করো। এই বাড়িতে হয় উনি থাকবেন, না হয় আমি থাকবো। হার মাস একেবারে জ্বালিয়ে খেলে। হচ্ছেটা কি এটা? সবে তো আমি বাড়ি এলাম নাকি? সারা দিন হাড় ভাঙা খাটুনির পর। আর তাছাড়া কোথায় যাবেন উনি? হ্যাঁ, কোথায় রাখবো আমি ওনাকে? কোথায় যাবে? কেন বৃদ্ধাশ্রম নেই? আমি কি তোমার বাবাকে চলে ফেলে দিতে বলছি নাকি? এসব কি বলছো তুমি? এটা বৃদ্ধাশ্রম মানে যখন যা বলবে তাই? বাবা, ও তুই এসে গেছিস বাবা? আমি তোকেই ডাকতে যাচ্ছিলাম। কিন্তু কেন বাবা? আমি তো তোমায় একটা কথা বলবো বলে। তোর সব কথা শুনবো, কিন্তু তার আগে আমার একটা কথা রাখবি বাবা। হ্যাঁ বলো না, কি কথা? আমার সঙ্গে এক জায়গায় যাবি? বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তুই না বলিস নি বাবা, খুব জরুরি। কিন্তু কোথায়? আরে বাবা চল না, গেলেই দেখতে পাবি। কিন্তু তুই কোনো কিন্তু করিস নি বাবা। তোর মা মরে যাওয়ার পর থেকে তোদের উপর অনেক জুলুম করেছি, ভেবে নে না এটাও একটা জুলুম। আচ্ছা আর রবিবার ছুটির দিন, চলে বাবা, না করিস নি বাবা। আচ্ছা ঠিক আছে, আমি একবার ওই মিনতিকে। না 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 না, ওকে রাখিস নি, ওর জন্য একটা সারপ্রাইজ আছে বাবা। সারপ্রাইজ? ঠিক আছে, আমি তাহলে জামাটা পাল্টে আসো, তাড়াতাড়ি এসো বাবা। তখন তুই কি বলবি বলছিলিস না বাবা? হ্যাঁ, আসলে কথাটা মিনতিকে নিয়ে বাবা। কিন্তু কিন্তু তোমাকে যে কিভাবে বলি। অত কিন্তু কিন্তু করছিস কেন? যা বলবি বলে ফেল। আসলে বাবা, দিন দিন ওর ব্যবহারটা যা। ও এই ব্যাপার, কোনো চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি।
বাবা, কার বাড়ি নিয়ে এসছো? আগে ভেতরে চল। আরে বোস বাবু, আসুন আসুন আসুন, বসুন বসুন, আমি ম্যানেজারকে ডেকে দিচ্ছি। বাবা, বাইরে জিজ্ঞাসা করছিলে না এটা কাদের বাড়ি? এটা একটা বৃদ্ধাশ্রম। আমার ইদানিং মনে হয়েছে আমার একটু একা থাকার প্রয়োজন আছে, তোমাদেরও একটু শান্তির প্রয়োজন আছে। বাবা, এত সংকোচ করার কিছু নেই। আমি কদিন আগে এদের জানিয়ে দিয়েছি, আর গতকাল সন্ধ্যেবেলা ফোন করে এদের বলে দিয়েছি আজ থেকে আমি এখানেই থাকব। তাছাড়া তোমার বা বৌমার উপর আমার কোনো অভিযোগ নেই, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। বাবা, গুড মর্নিং মিস্টার গুড মর্নিং। ইনি? আমার একমাত্র পুত্র অপূর্ব। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার অপূর্ব বাবু, আপনি এসেছেন ভালোই হয়েছে। আপনি আমার সঙ্গে চলুন, কয়েকটা অফিসিয়ালি কাজকর্মগুলো সেরে নিই। আর মিস্টার বোসের তো অফিসিয়ালি কাজকর্মগুলো মোটামুটি সারাই আছে। আপনি প্লিজ আমার সঙ্গে একটু আসুন। মিস্টার বোস, আপনি একটু বসুন, আমি ওনাকে নিয়ে ততক্ষণ ওই ঘরে যাই, অফিসিয়ালি কাজকর্মগুলো শেষ করি, কেমন? ঠিক আছে, আমার ছেলেকে সমস্ত কিছু বলা আছে, ওর কোনো আপত্তি নেই। দ্যাটস নাইস। এটা নিয়ে সমস্ত কিছু মিটিয়ে নেই। আসুন অপূর্ব বাবু, আসুন এদিকে। আসলে কি জানো তো, আমাদের প্রত্যেকটা মানুষের একটা করে গাছ লাগানো উচিত, তাহলে এই পরিবেশটা। যদি কিছু মনে না করেন, আপনি মিস্টার বোস, সমর বোস, এম আই রাইট? আমি তো যে আপনাকে চিনতে পারলাম না। ভালো করে দেখুন, ভালো করে দেখুন। আসলে আমার চেহারাটা একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মনে করার চেষ্টা করুন, 30 বছর আগে অনাথ আশ্রম। ও, আপনি সেই মিস্টার তালুকদার? ইয়েস ইয়েস ইয়েস। আরে আসুন আসুন আসুন। কেমন আছেন? ভালো ভালো ভালো। আরে আপনার একই চেহারা হয়েছে। দূর, আমার কথা ছাড়ুন। আরে আপনি তো সেই ইয়াং বয়ই রয়েছেন। বসুন 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 বসুন, এই বসুন। তা দাদা, আপনি এখানে? ওই চলে এলাম একটু শান্তির খোঁজে। তা আপনি? ওই আর কি, যা হয় ওই ছেলে বৌমা একই ব্যাপার, সব ঘরে ঘরে যেটা হয়। তা আপনি? না না, আমারও সব কোনো ঝামেলা নেই। আমার ছেলে অপূর্বকে সেই ছোট দেখেছেন, এখন সে প্রতিষ্ঠিত। আর আমার বৌমা একেবারে সে মা লক্ষ্মী, তার কোনো তুলনাই হয় না। তবে জানেন দাদা, আমারও তো বয়স হচ্ছে, তাই আমার একটু একা থাকার প্রয়োজন আছে। আসলে ওর মা গত হবার পর। ও, বৌদি মারা গেছে? বুঝলে কৈলাস দা, ইনি হচ্ছেন সেই সমাজসেবী লেখক সমরদা। আরে যার কথা তোমাকে কিছুদিন আগে বলছিলাম, উনি আমার ওই আশ্রমের শেষ বাচ্চাটিকে দত্তক নিয়েছিলেন। বৌদি ও সমরদা দুজনেই এসেছিলেন। নিঃসন্তান এক সাদামাটা পরিবার, আমার আজও মনে আছে। আপনি আপনি কিছু বলবেন? ও, এসে গেছে বাবা। রবেনদা, এ হলো আমার একমাত্র ছেলে অপূর্ব। আর বাবা, ইনি হলেন। বাবা বাবা বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না যে আমি তোমাদের দত্তক দেব। কেন জানাওনি? বলো বাবা, কেন? জানো বাবা, পিতা পুত্রের সম্পর্ক অনেকটা দইয়ের মতো। যতক্ষণ সে নিজে পাত্রে থাকে ততক্ষণ সে ঠিক থাকে। যেই ব্যবহার করার জন্য অন্য পাত্রে নেওয়া হয়, তখনই জল কেটে যায়। না বাবা, তুমি আমার সাথে চলো, আমি সব ঠিক করে দেবো। বাবা, তুমি আমার সাথে। কেন, কি করবে তুমি?
দয়া দেখাবে? আমি চিরকাল মাথা উঁচু করে বেঁচেছি, আজও মাথা উঁচু করেই বাঁচবো। বাবা বাবা বাবা, আমাদের ভুল বুঝো না, আমাদের উপরে এভাবে অভিমান করে থেকো না বাবা। ভুল আমি বুঝিনি, আসলে কি জানো, তোমরা আমাকে বুঝতে ভুল করেছো। বাবা বাবা, তুমি মাথা ঠান্ডা করো বাবা, মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নাও। আমাদের উপরে এইভাবে অভিমান করে। তোমাদের ওপর কোনো অভিমান আমার নেই, সেটা আমি আগেও বলেছি। শুধু একটাই আক্ষেপ থেকে যাবে, হয়তো তোমাদের লালন পালন করতে আমার কোনো খামতি ছিল না না তোমার মা বেঁচে থাকলে হয়তো এটা হতো না। বাবা বাবা বাবা, শুধু একটা কথাই তোমাদের বলে রাখি, আমার মতন ভুল যেন তোমরা করো না। আমার পাশের ঘরে যেন তোমাকে না দেখতে পাই। ম্যানেজার বাবু, আমার ঘরটা। আসুন বাবা, যেও না। এদিকে আসুন। বাবা বাবা